আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মুমিন সম্পর্কে কি বলেছেন? মুমিন বা বিশ্বাসী লোকের কোয়ালিটি কেমন হবে, এদের বৈশিষ্ট্য কেমন হবে, তারা কেমন গুণের অধিকারী হবে। সম্মানিত দর্শক, মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনের ৮ নম্বর সূরা আনফাল সূরার ২ নম্বর আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সম্মানিত দর্শক, মহান রব্বুল আলামিন এই আয়াতে বলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা, মুমিন তো তারাই, ইযা যুকিরাল্লাহু, যখন তাদের সামনে যুকিরাল্লাহ মানে আল্লাহ তাআলার নাম স্মরণ করা হয়, হৃদয়টা প্রকম্পিত হয়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম, আর যখন তাদের সামনে আল্লাহ তাআলার আয়াত বা নিদর্শন তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তাদের ঈমানটা বৃদ্ধি পায়, ঈমান আরো বেড়ে যায়। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর তারা শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ তাআলারই উপরে ভরসা করেন। সম্মানিত দর্শক, ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। এই আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা, যারা ইউকিমুনাস সালাতা, সালাত কায়েম করে, সালাত আদায় করে এবং সালাতকে সুপ্রতিষ্ঠিত করার চেষ্টা করে, ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আল্লাহর দেয়া রিজিক থেকে, আল্লাহর দেয়া সকল প্রকার নিয়ামত থেকে আল্লাহর এই আয়াত দ্বারা আমরা জানতে পারলাম মুমিনদের বৈশিষ্ট্য হবে ৪টি। ১ নম্বর হচ্ছে, যখন আল্লাহ তাআলার নাম তাদের সামনে স্মরণ করা হবে, উচ্চারণ করা হবে, বলা হবে, তখন তাদের হৃদয়টা প্রকম্পিত হবে, তাদের মধ্যে ভীতি তৈরি হবে, ভয় তৈরি হবে। এবং যখন আল্লাহ তাআলার আয়াত তাদের সামনে তেলাওয়াত করা হবে, তাদের ঈমান বৃদ্ধি পেতে থাকবে এবং তারা শুধুমাত্র আল্লাহ তাআলার উপর ভরসা করবে। এখানে আমরা ২টা বিষয় জানলাম। পরের আয়াতে ২টি বিষয় রয়েছে, তারা সালাত কায়েম করবে এবং আল্লাহর দেয়া যে রিজিক আছে সেই রিজিক থেকে ব্যয় করবে। এদেরকেই প্রকৃত মুমিন বলা হয়। আর যাদের মধ্যে এই বৈশিষ্ট্যগুলো থাকবে, আল্লাহ পাক তাদের সম্পর্কে বলতেছেন, উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুম ওয়া রিজকুন কারীম। আল্লাহ তাআলা এখানে বলেন যে যাদের মধ্যে এই ৪টা বৈশিষ্ট্য থাকবে, তারাই হচ্ছে প্রকৃত মুমিন, বিশ্বাসী, এবং তাদের সম্মান দান করবেন, তাদেরকে ক্ষমা করে দেবেন এবং তাদের জন্য সম্মানজনক রিজিকের ব্যবস্থা করবেন। করার তৌফিক দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।